দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছে। যত জীব আছে তার থেকে আমরা হচ্ছে শ্রেষ্ঠ। এই মনুষ্য জন্মেই একমাত্র ভগবানকে লাভ করার সুবর্ণ সুযোগ। অন্য কোনো জন্মে যেটা সম্ভব নয়, সেটা এই মনুষ্য জন্মে সম্ভব। ভগবানকে তো লাভ করব, এইটাই উদ্দেশ্য। কিন্তু এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে আমাদেরকে কি দিয়ে গেছে? মহাপ্রভু আমাদেরকে নাম দিয়েছেন। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কলিযুগে নাম সংকীর্তনের দ্বারা ভগবত প্রাপ্তি আছে। এই জন্য তো নাম করব। এই জন্য নাম করব না, ভগবানকে লাভ করব নামের দ্বারা। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ সংস্কার। ভগবান এই কলিযুগে নাম রূপে এসেছেন। নামের দ্বারা সমস্ত জগৎ নিস্তার লাভ করবে। যদি কেহ নাম না করে, সে উদ্ধার পাবে না। হরের নাম হরের নাম হরের নামের কেবলম, ফলৌ নাস্তিব 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 গতিরন্যতা। কলিযুগে হরিনাম ব্যতীত অন্য কোনো গতি নেই নেই নেই। তিনবার বললেন নেই নেই নেই। একবার না, দুবার না, তিনবার বললেন। অর্থাৎ নামটাকে আরো গুরুত্ব দিলেন। নামেইব কেবলম, একমাত্র নামের দ্বারা। যেরকম আজকে দীক্ষা নিতে এসছেন, তাই তো? অন্য কোনো উদ্দেশ্য নেই যে আমরা মঠে যাব, দীক্ষা গ্রহণ করব। সেই রকম কলিযুগে একমাত্র নামের দ্বারা ভগবত প্রাপ্তি আছে, অন্য কোনো দ্বারা ভগবত প্রাপ্তি নেই। কেবল কেবল নামের দ্বারা। কলিযুগে যদি কেহ ধ্যান করে, ভগবানকে পাবে না। কলিযুগে যদি কেহ যজ্ঞ করে, যজ্ঞের দ্বারা ভগবানকে পাবে না। কলিযুগে যদি কেহ শুধু অর্চন করে, ভগবানকে পাবে। তৃতীয় যদ ধ্যায়তি বিষ্ণু তৃতীয়া যত মুক্তি তাপরে পরিচর্যায়াম ফলৌ তৎ হরিসংকীর্তন। সত্যযুগে ধ্যানের দ্বারা ভগবানকে লাভ করা যেত। ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত। দ্বাপর যুগে অর্চনের দ্বারা ভগবানকে লাভ করা যেত। কলিযুগে নামের দ্বারা ভগবানকে লাভ করা যেত। এই জন্য নাম হচ্ছে মুখ্য, আর সব গৌণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাম দ্বারা ভগবানকে লাভ করা যায়। আমাদেরকে নাম করতেই হবে। এই নাম কিরকম করে করতে হবে? অপরাধ ছাড়ি লহ কৃষ্ণ নাম অনলে পড়ে যায়। তার বাড়ি আগুন লেগে গেলে কি করতে হয়? জল ঢালতে হবে, না হলে তো সব শেষ হয়ে যাবে। সেই রকম নাম করতে গেলে কি করতে হবে না, অপরাধ বিহীন হয়ে নাম করতে হবে। অপরাধ, হ্যাঁ, কোথায় যাচ্ছি? অপরাধ অপরাধ বর্জিত হয়ে নাম করতে হবে। অপরাধ কি আছে? নাম অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ। নাম অপরাধ 10 প্রকার আছে। আমরা একটা বই দেবো, বই আছে না এখানে? আমরা একটা বই দেবো, সে বইতে নাম অপরাধ 10 প্রকার আছে। সেটা ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, নাম অপরাধ কি কি? এক হচ্ছে সাধু নিন্দা। কোন সাধু নিন্দা? যারা ভগবানের সেবায়
সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সেই রকম সাধুদের নিন্দা করা যায়। নাম করলে যদি নিন্দা করা হয় তাহলে নাম হবে। সেই জন্য আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ্ণুর নাম রূপ গুণ লীলা কে বিষ্ণু হইতে পৃথক জ্ঞান এবং বিষ্ণু হইতে শিবাদি অন্য কেহ স্বতন্ত্র আছে এরূপ মনে করি। কৃষ্ণকে আমরা একমাত্র ভগবান বলে মানব। শিব, দুর্গা, গণেশ, কালী ইত্যাদি অন্যান্য দেবদেবী ভগবান বলে মানা যাবে না। বুঝে গেল? তৃতীয় নম্বর অপরাধ হচ্ছে নাম প্রদান গুরুর অবজ্ঞা। যার কাছ থেকে নাম গ্রহণ করব তার অবজ্ঞা করা যাবে না। 4 নম্বর হচ্ছে নাম ও মহিমা বা শাস্ত্রের অবজ্ঞা, শাস্ত্র নিন্দা। নামের মহিমা কেবল স্তুতি মাত্র এরূপ মনে করা, নামকে কল্পিত জ্ঞান করা, যে মহামন্ত্র অন্য নামের সঙ্গে সমান করে যে এটা সাধারণ, তা নয়। নাম বলে পাপ বুদ্ধি, নামও করবো পাপও করবো। এতে নাম করলে তো সব খণ্ডন হয়ে যাবে, পাপও করবো আবার নাম করবো, এরকম করা যাবে না। নামকে জড় সম্বন্ধীয় পুণ্য বা শুভকর্মের সহিত সমান জ্ঞান, নামকে অন্য কারোর সঙ্গে সমান করা যাবে না। শ্রদ্ধাহীন বিমুখ ব্যক্তিকে নাম উপদেশ, যাকে তাকে নাম উপদেশ দেওয়া যাবে। যে শ্রদ্ধালু তাকে নাম দিতে। আপনাদের তো জোর করে বাড়িতে কেউ নিয়ে এসছে, জোর করে কেউ নেই, তাহলে শ্রদ্ধা হয়েছে। প্রথম হচ্ছে শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, অর্থাৎ সাধুর কাছে আসবো, সাধু যা বলবে সেইভাবে চলবে। আর 10 নম্বর অর্থাৎ নাম মাহাত্ম্য শ্রবণ করিয়া, অর্থাৎ নাম সম্বন্ধে যা কিছু শ্রবণ করলাম, জড়ং অহম আমাদি ভাব প্রযুক্ত নামে অপ্রীতি, নামের মহিমা শুনেও নাম প্রতি অপ্রীতি, হরিনাম করতে ভালো লাগছে, আমি অন্য কিছু করি। এইরকম 10টা নাম অপরাধ আছে। এই নাম অপরাধ বর্জন করে নাম করতে, তাহলে নাম হবে। নাম, নামাভাস, নাম অপরাধ। তাহলে নাম অপরাধ 10টা জানলাম। নাম হচ্ছে কৃষ্ণ নাম আর নামাভাস। নামাভাস কিরকম? সূর্য উদয় হওয়ার আগে পূর্ব আকাশ লাল বর্ণ ধারণ করে, তাই না? তখন আমরা বুঝতে পারি যে একটু পরে সূর্য উদয় হবে। ঠিক নামাভাসটা কি? নাম হওয়ার আগে নামাভাস, একাদশী করছি, নিরামিষ খাচ্ছি, মঠে আসছি, ভগবানের কথা শুনছে, আসা যাওয়া করছি, কিন্তু দীক্ষা গ্রহণ করিনি বা নাম গ্রহণ করিনি, তাকে বলে নামাভাস। নামাভাস হলো এবার নাম করছে, এবার নাম অপরাধ কি আমাকে জানতে, তাই না? তাহলে নাম, নামাভাস, নাম অপরাধ। নাম অপরাধ যদি না জানি তাহলে নাম করলে তার গুরুত্ব পাবে না। নামাভাস কি যদি না জানি তাহলে আমি সাধুর কাছে আসবো কি করে, জানবো কি করে? সেই জন্য নাম, নামাভাস, নাম অপরাধ এগুলো আমাদের সকলের জানা দরকার। এইভাবে নাম করতে। এবার বুঝলাম আমরা যে নাম করব ভগবানকে লাভ করব। তাহলে মায়াপুরে গেলে, নবদ্বীপে গেলে অনেক মালা জোড়া পাওয়া যায়, পাওয়া যায় তো, একটা নিয়ে এসে এমনি জপ করলে তো হয়ে গেল। তাহলে গুরু গ্রহণ করা কেন দরকার? হ্যাঁ, গুরু গ্রহণ করার কি প্রয়োজন? এই নামটা এই জগতের বস্তু নয়। এই নামটা হচ্ছে গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন। হচ্ছে গোলকের বস্তু, এই জগতে এসেছে। কি করে এলো? গোলক থেকে এই নাম কি করে এলো? সপার্ষদ শিবধাম সহ অবতরিত শ্রীমন মহাপ্রভু তার পার্শ্বদগণকে নিয়ে এই জগতে এসেছেন। কৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে নাম দিয়েছেন,
ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসকে দিয়েছেন। এইরকম গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এই নামটা এই জগতে এসেছে।